চাঁদে তৈরি হচ্ছে শহরের মতন বিশাল ঘাঁটি। ভারতের জন্য বিরাট খবর। নমস্কার বন্ধুরা, আমি বিপ্র আর আপনারা দেখছেন মিস্টার বিপ্র নিউজ। মানুষ কি তাহলে চাঁদে স্থায়ীভাবে বসবাস শুরু করতে চলেছে? এতদিন আমরা সিনেমায় যেটা দেখে এসেছি, বাস্তবে সেটাই সত্যি হতে চলেছে। চাঁদে তৈরি হচ্ছে বিশাল এক মানব ঘাঁটি। 70-এর দশকে অ্যাপোলো মিশনের মতো শুধু গিয়ে ঘুরে আসায় নয়, এবার চাঁদের বুকে তৈরি হবে থাকার ঘর, চলবে গাড়ি আর ব্যবহার করা হবে পারমাণবিক শক্তি। কিন্তু সবচেয়ে বড় খবর হলো, এই ঐতিহাসিক ও বিশ্বকাপানো প্রজেক্টে যুক্ত হতে চলেছে আমাদের ভারত ও ইসরো। কীভাবে তৈরি হচ্ছে এই চাঁদের ঘাঁটি, কিভাবে আমাদের দেশের অংশ হচ্ছে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমেরিকান মহাকাশ সংস্থা নাসা তাদের আর্টেমিস বেস ক্যাম্প প্রজেক্টের মাধ্যমে চাঁদে একটি স্থায়ী মানব বসতির বানানোর কাজ শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাঁদের কোথায় তৈরি হচ্ছে এই ঘাঁটি? উত্তর হলো চাঁদের অতি রহস্যময় দক্ষিণ মেরুতে। কিন্তু কেন দক্ষিণ মেরুতে? বিজ্ঞানীরা দেখছেন, চাঁদের এই দক্ষিণ মেরুর গভীরে খাদগুলোতে কোটি কোটি বছর ধরে সূর্য পৌঁছায়নি, ফলে সেখানে সঞ্চিত হয়ে আছে বিপুল পরিমাণ জমাট বাঁধা বরফ বা জল। এই জল থেকেই প্রসেস তৈরি করা হবে নভোচারীদের পানীয় জল, নিঃশ্বাসের অক্সিজেন, এমনকি রকেটের জ্বালানি। অর্থাৎ পৃথিবী থেকে জল বা অক্সিজেন বয়ে নিয়ে যেতে হবে না, চাঁদের সম্পদ দিয়েই বেঁচে থাকা যাবে। এখন জানা যাক এই ঘাঁটিতে মানুষের থাকার জন্য কী কী ব্যবস্থা থাকছে। মূলত 3টি প্রধান প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই মহাজাগতিক শহর। সারফেস হ্যাবিটেট, এটি নভোচারীদের আসল বাসস্থান। প্রচণ্ড ঠান্ডা, বাতাসহীন পরিবেশ এবং মহাজাগতিক ক্ষতিকর রেডিয়েশন বা বিকিরণ থেকে বাঁচাতে এটি বিশেষভাবে সুরক্ষিত করে তৈরি। এখানে একসঙ্গে একাধিক নভোচারী মাসের পর মাস থেকে গবেষণা করতে পারে। প্রেসারাইজড রোভার, এটি সাধারণ কোনো গাড়ি নয়, এটি যেন একটি চলন্ত ছোট গাড়ি। নভোচারীরা স্পেস স্যুট না পরেই এই গাড়ির ভেতরেই বসে চাঁদের শত শত কিলোমিটার এলাকায় নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন। নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম, চাঁদে যখন রাত হয় তখন টানা 14 দিন পুরো অন্ধকার থাকে আর তাপমাত্রা নেমে যায় -150 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই সময় বেঁচে থাকার মতো শক্তি ও বিদ্যুৎ যোগাতে ব্যবহার করা হবে ছোট ছোট আকারের পারমাণবিক প্ল্যান্ট। আর এখানেই আসছে আমাদের ভারতের জন্য সবচেয়ে গর্বের খবর। নাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভারতের ইসরোকে এই চাঁদের ঘাঁটি নির্মাণে একসাথে কাজ করার আমন্ত্রণ জানিয়েছে। ভারত ইতিমধ্যে আন্তর্জাতিক আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে। ফলে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা শুধু প্রযুক্তিতেই সাহায্য করবেন না, খুব শিগগিরই হয়তো কোনো ভারতীয় নভোচারীকেও আমরা এই আন্তর্জাতিক চাঁদের ঘাঁটিতে থেকে গবেষণা করতে দেখতে পাবো। আমাদের চন্দ্রযান-3-এর সাফল্যের পর পুরো বিশ্ব এখন ভারতের মহাকাশ প্রযুক্তির উপর ভরসা রাখছে। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই চাঁদের মাটিতে কাজ পুরোদমে শুরু হয়ে যাবে এবং 2032 সালের মধ্যে মানুষ নিয়মিত এই ঘাঁটিতে বসবাস শুরু করবে। চাঁদকে ব্যবহার করে পরবর্তীতে সরাসরি মঙ্গল গ্রহেও মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। মহাকাশ বিজ্ঞানের এই নতুন যুগ নিয়ে আপনার মতামত কি? ভারতীয় হিসাবে আপনি কতটা গর্বিত বোধ করছেন কমেন্ট করে অবশ্যই জানান। খবরটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের মহাজাগতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।